আমার কি যে ভালো লাগছিল এভাবে পিছনে ঘুরে যখন দেখছিলাম এতগুলা বাইক একসাথে বাঁকা রাস্তা দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আসতেছে। ফারহানা বিথির কথা মতো বাইক চালাতে গিয়ে টিকটক ভিডিও করতে গিয়েই প্রাণ হারালো শাওন। বিথির কথা নিশ্চয়ই সবার মনে আছে। মাসখানেক আগে গভীর রাতে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে ট্রাকের সাথে করে, যাতে দুমড়ে মুচড়ে যায় বিথির সেই শখের গাড়ি। বিথির কপাল ফেটে যায়, একটুর জন্য প্রাণে রক্ষা পায় বিথি। এর আগে বিথির স্বামী রাদও একইভাবে করে, মার সেই দুর্ঘটনায় রাদও একটুর জন্য প্রাণ রক্ষা পেয়েছিল। এসব কিছুর পরও যদি তারা নিজেদেরকে না শুধরে একই কাজ করতে থাকে, সেটা তো কোনোভাবেই মানা যায় না। বিথির বাড়াবাড়ি অনেকটাই বেড়ে গেছে। বাইক চালিয়ে সাজেক যাওয়ার সিদ্ধান্ত ছিল বিথির, সবাইকে রাজিও করিয়েছিল বিথি। মানে 27 ঘন্টার দীর্ঘ পথ বাইক চালিয়ে যাওয়া মুখের কথা না, যে কোনো সময় ঘটতেই পারে। তবে এসবের থোড়াই কেয়ার করেছিল ফারহানা বিথি। তারই শখ হয়েছে আর সেটা পূরণ করতেই হবে। কিন্তু বাইক চালাতে চালাতে টিকটক ভিডিও করা, এটা কি কোনোভাবে মানা যায়? তাও আবার কখনো স্পিড বাড়িয়ে, কখনো স্পিড কমিয়ে, আবার কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই টিকটক ভিডিও করেছে। বিষয় হচ্ছে আমি ভিডিও অন করে দেখি যে ভিডিও হয়নি, কি একটা বিষয়। এখন হচ্ছে আমরা বনপাড়া রোডে ব্রেক দিয়েছিলাম, কারণ আমাদের সাজেক গিয়ে যেন হিমালয় পর্বত জয় করেছে ফারহানা বিথি। একটা মানুষের খামখেয়ালি আর অসচেতনতায় আজ একটা পরিবার নিঃস্ব হয়ে গেল। যে ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে, সেই ছেলে আজ সাদা কাফনে মোড়ানো। বাবা মায়ের কষ্টের দিন আর ঘুচল না। সন্তানহারা বেদনা বয়ে যেতে হবে বৃদ্ধ বাবা মাকে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।